হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা হায়দ্রাবাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডে, যেদিন আমরা ব্যাক করছিলাম। তাই সত্যি মনটা খুব খারাপ ছিল যে আবার কবে আসবো না আসবো, ওই জন্য বাড়ি থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি। সবার মনটাই খারাপ ছিল, কান্নাকাটির একটা পর্ব চলছিল, তাই আর আমি ভিডিও করিনি বাড়িতে। দেখে তো মনে হচ্ছিলো যে আমরা কোনো শীতের দেশে বেড়াতে গেছি, যদিও আমার লাগেজটাই সব থেকে বেশি ছিল, বাদবাকি সবার লিমিটেডই ছিল। আমার ভাইয়ের বংশী লাগেজ নিয়ে একটু টেনশানেও ছিলাম যে এতগুলো লাগেজ নিয়ে কিভাবে কি করব। নামার সময় তো কোনো অসুবিধা হবে না জানি, ভাই ছিল আর ভাই অ্যাজ ওয়েল এজ লাগেজগুলো নামিয়েও দিয়েছিল আমাদের। আর তারপরে আমার টেনশন ছিল যে এপার দিয়ে ওপার হবো কী করে এত লাগেজ নিয়ে, এই সমস্ত কিছু। এটা নেক্সট ডে মর্নিং, দেখো ভাই আমাদের ব্রেকফাস্ট রেডি করছে আর ব্রেকফাস্টের সাথে সাথে আমরা সুন্দর ভিউগুলো এনজয় করছিলাম। কিন্তু কীভাবে ভিউ এনজয় করলাম, আমাদের ভেতরে যে কী হচ্ছিলো আমরাই জানি। কেন আমার লাইফে আমি এত জায়গায় এক্সপ্লোর করেছি, বাট এটা আমার লাইফের সব থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। ফার্স্ট টাইম এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। আমাদের টোটাল জার্নিটা হওয়ার কথা ছিল 26 আওয়ারে, আর সেখানে আমাদের টোটাল জার্নিটাও হয়ে গেছিলো 60 আওয়ার। মানে তোমরা রিলেট করছো মানে কতটা যে আমরা কিভাবে এসেছি। দুটো বাচ্চা ছিল আমাদের সাথে, মানে অনেক অনেক থ্যাংক ইউ আমার বেটুকে, যে পুরো ট্রেনে যেহেতু ওর বর্দা ছিল বলে ও পুরো সাপোর্ট দিয়ে গেছে ওর ভাইকে। হয়তো আমাদের বুম না থাকতো আমি কি করতাম ছেলেটাকে নিয়ে আমি নিজেও জানি না। বাট রাস্তাঘাটের ব্যাপার বলা জানে না যে কখন কি সিচুয়েশান হয় না হয়, অ্যাক্সিডেন্ট তো আর কাউকে বলে আসে না। আমাদের কাছে টোটাল জার্নির যে ফুড, ওই ফুড ছাড়াও এক্সট্রা ফুড ছিল আমাদের কাছে, কিন্তু এতক্ষণের জার্নি লাস্টে আমাদের বাইরে থেকে কিনে খেতে হয়েছে। আমরা জল নিয়ে উঠেছিলাম অলমোস্ট 12-13 লিটার, তারপরেও আমাদেরকে প্রায় 15 লিটার মতো জল কিনতে হয়েছে। মানে তোমরা বুঝতে পারছো, যেটা আমাদের যাওয়ার সময় হয়েছিল। যাওয়ার সময় সবাই খাবার নিয়ে গেছিলো, আমাদের খাবার বেঁচে গেছে, আমরা হায়দ্রাবাদে গিয়ে খেয়েছি, এমনটাও হয়েছিল। কিন্তু এখানে আসার সময় মানে মেরাজ দাদা সমস্ত রকম ফুড, চকলেটস বাচ্চাদের জন্য সমস্ত কিছু দিয়েছিলো। তারপর ভাই, ইরফান, ওরা সব কিছু খাবার দাবার নিয়েছিল। আর আমাদের বলো, আমরা হায়দ্রাবাদ থেকে ফিরছি, সেখানে নাগপুর স্টেশন আমি তোমাদের দেখাচ্ছি, মানে পুরো মধ্যপ্রদেশ ঘুরে ঘুরে ট্রেন এসেছে, বিকজ বিজয়বাড়ার আগে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ফাইনালি আমরা খড়গপুর স্টেশনে দেখো রিচ করেছি। আমাদের পরে বড়মাদের ফিরতে আরও 4 ঘন্টা মতো লেগেছিলো, মানে বুঝতেই পারছো তোমরা। যাই হোক, পুরো ট্রিপটাতে আমরা ভীষণ 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 আনন্দ করেছি আর খুব মানে এনজয়ফুল হয়েছে আমাদের ট্রিপটা, জার্নি সমস্ত কিছু নিয়ে। ফাইনালি ইরফান তো গাড়ি বলেই রেখেছিলো আর আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে লাগেজ দেখো, এটা শুধু সামনে রাখা আছে এই লাগেজ কটা, মানে এগুলো শুধু আমার লাগেজ। মানে ভাবো, আমি যেখানে যাই এমনি বেশি লাগেজ নিয়ে যাই, যখন ব্যাক করি আরও বেশি হয়ে যায়। এই ব্যাগটাতে শুধু বেটুর বই খাতা ছিল, তার সাথে ট্রেনে আসার যত সরঞ্জাম, মানে ওকে যাতে ব্যস্ত রাখা যায় এই ধরনের জিনিস, এই ব্যাগটাও পুরো ভর্তি হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।